ফিজিক্স কিভাবে পড়ব? ফিজিক্স কিভাবে পড়লে পরীক্ষাতে অনেক ভালো করা যাবে এবং সৃজনশীল, এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেন সবগুলোতেই কিভাবে ভালো করা যাবে সেই বিষয়ে একটি গাইডলাইন থাকছে আজকে। তো দেখো, প্রথম কথা হচ্ছে ফিজিক্সের একটা বই আছে, তাই না? আচ্ছা, তোমাদের ফিজিক্সের বইয়ে অনেক থিওরি আছে, প্লাস অনেকগুলো ম্যাথও আসলে সেখানে ইনক্লুড করা আছে। বাট তুমি যদি আমার এক্সপেরিয়েন্স থেকে যদি শুনতে চাও যে আসলে ফিজিক্স বইটা পড়ে তুমি আসলে স্বয়ংসম্পূর্ণ প্রিপেয়ার হইতে পারবে না তোমার পরীক্ষার জন্য। হ্যাঁ, ফিজিক্স বইয়ে অনেক কন্টেন্ট আছে, এটা আমি স্বীকার করতেছি, বাট অনেকগুলো কন্টেন্টই আসলে কি সেখানে আসলে গুছায়া দেওয়া নাই, এবং দেখা যায় যে এই গুছিয়ে পারার যে হচ্ছে ক্ষমতাটা, সেটা কিন্তু অনেক স্টুডেন্টের আসলে থাকে না। সো তোমাকে ফিজিক্সের ব্যাপারে তোমার যেটা প্রথম কন্ডিশন, সেটা হচ্ছে শুধুমাত্র বই নির্ভর হওয়া যাবে না। তার মানে কি হওয়া যাবে না? শুধুমাত্র বই নির্ভর হওয়া যাবে না। তার মানে তোমার ফিজিক্সের বেলাতে প্রথমে তোমার যে জিনিসটার দিকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে আসলে গুড টিচার। সেটা হচ্ছে কি? গুড টিচার। এখন গুড টিচার সিলেকশনটা আসলে খুবই জরুরি। যেমন ফিজিক্সের ভিতরে অনেক থিওরি আছে, অনেক ধরনের ম্যাথ আছে, সেখানে তো ম্যাথের কোনো অভাব নাই। তাই যদি তুমি একজন গুড টিচার সিলেক্ট করতে না পারো, যে কিনা আগে থেকেই আসলে তোমার পুরো জিনিসটাকে আসলে গুছিয়ে দিবে, এখানে তো আসলে একটা মহাসমুদ্রের মতো, তো পুরো জিনিসটাকে গুছিয়ে দেওয়ার মতো তোমার একটা টিচার প্রথমে সিলেক্ট করতে হবে। তুমি দেখবা যে টিচার কি তোমাকে সবকিছু টাইপ ওয়াইজ পড়াচ্ছে কিনা, বা তোমাকে কি এমসিকিউ সলভ করাচ্ছে কিনা, বা হচ্ছে তোমাকে থিওরিগুলো আসলে সূত্রের প্রতিপাদন সহ পুরোটা ভেঙে ভেঙে বোঝাচ্ছে কিনা। তো এই বিষয়গুলো তুমি আসলে খেয়াল রাখতে পারো। আচ্ছা, তো ফার্স্টে কি করতে হবে? আমাদের গুড টিচার। আচ্ছা, এরপরে যদি আমরা একটু মানবন্টনটা দেখি, তাহলে আমরা কি দেখব? আমাদের ফিজিক্সে এক্সাম কিন্তু হয় 75 মার্কসে, যেখানে তোমার সৃজনশীলে থাকে হচ্ছে 40, শর্ট কোশ্চেনে থাকে আরো 10, আর এমসিকিউতে থাকে হচ্ছে তোমার কত? 25 নাম্বার। আচ্ছা, তো সৃজনশীল যদি আমরা একটু ভেঙে ফেলি তাহলে কি থাকে? ক খ গ ঘ, তাই না? আচ্ছা, তো ফিজিক্সের প্রত্যেকটা সৃজনশীলের গ ঘতে থাকে হচ্ছে তোমার ম্যাথ। অনেক স্টুডেন্ট বলে যে ভাইয়া ফিজিক্সের থিওরি পারি কিন্তু ম্যাথ সলভ করতে পারি না। তুমি দেখবা যে ফিজিক্সের চ্যাপ্টার 2 ধরো যে গতি, তো তুমি ধরো যে পুরো গতি থিওরি পড়ে ফেলছো, তারপরে গতির পরীক্ষা দিতে গিয়ে দেখবা তুমি ফেল, কারণ তুমি কি ম্যাথ সলভ করো নাই। সো ম্যাথ সলভ ফিজিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। ম্যাথ সলভিং তোমাকে পারতেই হবে। যার ম্যাথ সলভিং ক্যাপাসিটি যত বেশি, সে তত বেশি ফিজিক্সে ভালো করবে। তার মানে দেখো, তোমার সিকিউ থাকবে হচ্ছে কয়টা? 4টা। 4টার ভিতরে গ আর ঘ মানে কত? 7 মার্কস। 7 মানে কত? 4 × 7 = 28। তার মানে এই 28 মার্কস থাকতেছে তোমার একদম প্রপারলি ম্যাথের জন্য। তার মানে টাইপ ওয়াইজ ওই ম্যাথগুলোকে গুছিয়ে গুছিয়ে সব ধরনের ম্যাথ কভার করতে হবে তোমাকে, যদি তুমি এই 28 নম্বর পেতে চাও। এরপরে কি আছে দেখো তো, এরপরে আসলে তোমার কি ক আর খ, তাই না? এই ক খতে মার্ক আছে তোমার কত? 12। যেমন ধরো 4টা সে কেউ না, তো ক খ মিলে কত? 1 আর 2 3, সো 3 4 কত হয়ে যায়? 12। সো ক খতে তোমার হচ্ছে নাম্বার কত আছে? 12। আর শর্ট কোশ্চেনের নাম্বার কত আছে? শর্ট কোশ্চেন আছে হচ্ছে তোমার 5টা। 5টাতে হচ্ছে 5 × 2 = 10। তার মানে এইখানে ক খ এবং শর্ট কোশ্চেন এই দুইটার প্রিপারেশন, আমি বলি যে এই দুইটার প্রিপারেশন আসলে একসাথেই নিতে হয়, কারণ এই দুইটার প্রিপারেশন আসলে কাইন্ড অফ তুমি সেম বলতে পারো। এখন কথা হচ্ছে তোমার পড়ার ফ্লো চার্টটা কিভাবে হবে। তুমি প্রথমে কি করবা? একটা টিচারের ক্লাস করবা। কি করবা? একটা টিচারের ক্লাস করবা। টিচার যেইটা পড়ায় তোমাকে সেইটার নোট একদম ভালো করে তোমার খাতায় নিয়ে রাখবা। এরপর তুমি তোমার বইটা খুলবা। তোমার মেইন বইটা তুমি কি করে ফেলবা? মেইন বইটা তুমি খুলে পড়া শুরু করবা। পুরো বইটা একটু রিডিং দিবা, এরপর কি বুঝে 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 পড়বা। প্রথমে একবার রিডিং দিবা, তারপরে তোমার টিচারের লেকচারের সাথে মিলিয়ে পুরো জিনিসটা কি বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। তার মানে কি প্রথমে লেকচার কমপ্লিট করলা, তারপর হচ্ছে কি তুমি বইটা পড়ে ফেললা। আচ্ছা, এইবার বইটা পড়ার পর তারপর তোমাকে কি করতে হবে? ওই যে যখন তুমি বইটা আর হচ্ছে টিচারের লেকচারটা পড়ে ফেলবে, তারপর তুমি যেটা করবে সেটা হচ্ছে ক খ এবং শর্ট কোশ্চেনের জন্য তুমি একটু টেস্ট পেপারে চলে যাবে। এটা মাস্ট। তোমার সিকিউ সলভ না করলে তুমি কখনো পরীক্ষায় ভালো করতে পারবে না। অর্থাৎ তোমার প্রথমে যেটা করতে হবে যে বাজারের যে কোনো একটা টেস্ট পেপার তোমাকে কি করতে হবে? কিনে ফেলতে হবে আগে থেকেই। সো ওই টেস্ট পেপার থেকে তুমি কি করবা? ওই থিওরি অর্থাৎ স্যারের লেকচার প্লাস হচ্ছে বই পড়ার পর ওই টেস্ট পেপারে তুমি হচ্ছে যত ক খ প্রশ্ন আসে
কতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সংজ্ঞা আসে এবং খতে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন আসে। তো ক এবং খতে যত ধরনের প্রশ্ন আছে সবগুলো তুমি এক এক করে কি করে ফেলবা, পড়ে ফেললা। তার মানে এই পর্যন্ত কি তোমার ক্লাস করা হয়ে গেল, বই পড়া হয়ে গেল, এবং কি এই যে যে ক খ এবং শর্ট কোশ্চেনের প্রিপারেশনটা তোমার হয়ে গেল। এইবার আসে হচ্ছে তোমার ম্যাথ পোর্শনে। এই ম্যাথ পোর্শনে তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হচ্ছে তোমার টিচার। কে? তোমার টিচার। দেখো ফিজিক্সের ধরো তুমি যদি চ্যাপ্টার 2 গতির কথাই বলো, গতিতে তুমি টেস্ট পেপার খুলে দেখবা 100-র উপরে ম্যাথ। এখন 100 ম্যাথ কি তোমার পক্ষে করা সম্ভব? 100 ম্যাথ কিন্তু তোমার পক্ষে কি করা সম্ভব না। তাই ম্যাথ সলভিং এ দক্ষ হইতে গেলে তোমার এমন একজন টিচার লাগবে, যেই টিচার কিনা তোমাকে ওই ম্যাথগুলোকে টাইপ ওয়াইজ আকারে সাজিয়ে দিয়ে ছোট করে তোমাকে সাজায় দিতে পারবে। যেমন ধর আমাদের ট্রায়োড একাডেমিতে কিন্তু আমরা হচ্ছে ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায় যখন পড়াই তখন কিন্তু আসলে একটা লেকচার শিট তৈরি করি, এবং এই লেকচার শিটটা তৈরি করার পিছনে, যেমন আমি ফিজিক্স পড়াই, এখন এই লেকচার শিটটা তৈরি করার পিছনে কিন্তু আমাকে পুরো টেস্ট পেপারটা ঘাঁটতে হয়। পুরো টেস্ট পেপারটা ঘেটে কত ধরনের ম্যাথ সেখান থেকে আসা পসিবল, বিভিন্ন বোর্ডে প্লাস বিভিন্ন স্কুলেও যত ধরনের ম্যাথ আসলে পসিবল সেইগুলোকে আমি হচ্ছে একটা টাইপ করে দিই। তো আমি যখন টাইপ করে দিই তখন কিন্তু কি স্টুডেন্টের সুবিধা হয়ে যায়, জাস্ট ও আমার টাইপগুলোকে লিখে সবগুলো টাইপ যখন ও ম্যাথ সলভ করে ফেলে তখন ওর কাছে ম্যাথ আসলে সলভ হয়ে যায়। ম্যাথ কিন্তু অবশ্যই ভালো করে সলভ করতে হবে। যেমন দেখো একটা এক্সাম্পল দিয়ে তোমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিই যে টাইপ গুছিয়ে পড়া। যেমন দেখো চ্যাপ্টার 2 অর্থাৎ গতি, দেখো গতি অধ্যায়ের ম্যাথের ভিতরে কতগুলো টাইপ আছে দেখো তো। প্রথমে আছে ধরো যে বাঘ, হরিণ, গাড়ি, এই তিনটা মোটামুটি হচ্ছে কি তোমার একই টাইপের ভিতরে পড়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ বাঘ, হরিণ, গাড়ি এটা একটা টাইপ হইতে পারে। তারপরে দূরত্ব এবং সরণ রিলেটেড অনেক ধরনের ম্যাথ আসে, সেই ধরনের ম্যাথ হচ্ছে আরেকটা টাইপ হয়ে যায়। তারপরে দেখো তোমার বুলেট তক্তা, এটাও কি তোমার আরেকটা টাইপ হয়ে যায়। তারপরে গতির সমীকরণ, গতির যে 5টা সমীকরণ আছে না, গতির সমীকরণগুলো নিয়ে হচ্ছে কি তোমার আরেকটা টাইপ হয়ে যায়। তারপরে যে দেখো গ্রাফকে আমি পুরো একটা টাইপের ভিতরেই রাখছি। অর্থাৎ গ্রাফ দেখো তোমাদের কিন্তু দেখো বেগ বনাম সময় গ্রাফ আছে, ত্বরণ বনাম সময় গ্রাফ আছে, সরণ বনাম সময় গ্রাফ আছে। সো এই গ্রাফগুলোকে যখন আমি একটা টাইপের ভিতরে পুরো গুছায় দিব তখন তোমার জন্য ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। এই একটা টাইপ চলে গেল। তারপরে হচ্ছে কি আবার গ্রাফ থেকে অনেক কিছু তোমাকে নির্ণয় করতে বলবে, ত্বরণ নির্ণয় করতে বলবে, কতটুকু ডিস্টেন্স সে হচ্ছে অতিক্রম করেছে এইটা তোমাকে নির্ণয় করতে বলবে। সো গ্রাফ থেকে নির্ণয়টা কি তোমার আরেকটা টাইপ আমি ধরে নিলাম। তারপর হচ্ছে কি তোমার ছক টাইপ, দেখবে তোমার অনেক সময় এই যে এরকম কিছু ছক থাকে, অনেক সময় তোমার এই যে এরকম কিছু ছক থাকে। তো ওই ছকের বেলাতে ধরো যে তোমার এখানে তোমার ধরো বেগ দেওয়া থাকে, এখানে ধরো তোমার সময় দেওয়া থাকে। সো এই ছক টাইপের ম্যাথগুলোকে আমি কি আরেকটা টাইপের ভিতরে ফেলে দিছি। এরপরে দেখো গ্যালিলিওর পরন্ত বস্তু রিলেটেড, অর্থাৎ একটা বস্তু যখন উপর থেকে পড়ে এবং যখন কিনা হচ্ছে নিচ থেকে উপরে ফেলা হয় ওই জায়গাতেও কিছু ম্যাথ আছে কিন্তু, এবং ওইখানেও কিছু সূত্র আছে। তার মানে এটা কি তোমার আরেকটা টাইপ হয়ে গেল। তার মানে তুমি খেয়াল করছো এখানে তোমার কতগুলো টাইপ হয়ে গেল। সো এই টাইপ হয়ে যদি তোমাকে না পড়ানো হয় তুমি কিন্তু আসলে একটা সমুদ্রের মধ্যে পড়ে যাবে। এখন তখন তুমি বুঝতেই পারবে না যে আসলে তুমি ম্যাথ সলভ করতে পারতেছো কিনা। তুমি দেখবা থিওরি সব পারো, তুমি ধরো যে তোমার পুরো বই শেষ হয়ে গেছে তাও তুমি কি ম্যাথ সলভ করতে পারতেছ না। তার মানে তোমার এমন একজন লাগবে। আমাদের ট্রায়োড একাডেমিতে কিন্তু এই ধরনের টাইপ ওয়াইজ ভাবে ফিজিক্সটা পড়ানো হয়। তো টাইপ ওয়াইজ ভাবে ম্যাথটা সলভ করে ফেললে তো ম্যাথও তোমার হয়ে গেল, থিওরিও তোমার হয়ে গেল, তোমার কি সব কিছুই মোটামুটি হয়ে গেল। তারপর জাস্ট এমসিকিউ, টেস্ট পেপার থেকে এমসিকিউ গুলো সলভ করে ফেললেই স্যারের সাহায্য নিয়ে তাহলে কি তোমার ফিজিক্স প্রস্তুতি শেষ। এইভাবে পড়তে হয় হচ্ছে আমাদের ফিজিক্স। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, এবং এইভাবে ফিজিক্স করলে আশা করি তোমাকে কেউ আটকাতে পারবে না। ধন্যবাদ।